বছর পর আমাদের মাঝে আবার মাগফিরাতের বার্তা নিয়ে আল্লাহর নিয়ামত নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে মাহে রমজান। রমজানের পবিত্রতা রক্ষা করা এদেশের প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব হিসাবে আজকে আমরা রমজানের পবিত্র রক্ষার দাবিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য অশ্লীলতা দয়াপনার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বারবার লক্ষ্য করি রমজান যখন আসে সিন্ডিকেট তৈরি করে, কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেওয়া হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বিশ্বের অন্যান্য দেশে রমজান আসার পরে সরকার ভর্তুকি দেয়, দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয়, ব্যবসায়ীরা তার সিন্ডিকেট বন্ধ করে দেয়। আজকে দাবি করছে রমজানের পবিত্র রক্ষার জন্য আমাদেরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে বলতে চাই, যারা কৃত্রিম সংকট তৈরি করবে, যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে দেবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। এবং ইমানদার মুসলমানদেরকে বলতে চাই, আসল পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে গুনাহ মাফের যে সুযোগ এসেছে সেই সুযোগ কাজে লাগাই। রমজান আত্মগঠনের মাস, কোরআন নাযিলের মাস, কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার মুক্তি আনা সম্ভব। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের দেশে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টি করে দেয়, ঠিক কিনা? সব মেয়া ফোড়া, উলম্ব ফোড়া সব হয়ে যায়। এই জন্য আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে আহ্বান রাখতে চাই, নাটোর শহরের বিশেষ করে হোটেল রেস্তোরাঁ বন্ধ করুন, অশ্লীল মেয়া ফোড়া বন্ধ করুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। রমজানকে সামনে রেখে আমাদের আত্মগঠনের কাজ করতে হবে, কোরআন হাদিস এগুলো চর্চা করতে হবে, আমাদের চরিত্র গঠন করতে হবে। আপনারা জানেন বাংলাদেশে আমাদের নেতৃত্বের যে সংকট, যে নেতৃত্ব লুটপাট করে, যে নেতারা চুরি করে, যে সব নেতারা চাঁদাবাজি করে, এই সব নেতৃত্ব বন্ধ করতে হবে।